দেখুন এখন শীত প্রায় শেষের দিকে, আর দেখুন চন্দ্রমল্লিকারও সিজন প্রায় শেষের দিকে। এই দেখুন আমার গাছের ফুলগুলোও সব শুকিয়ে গেছে। আর ফুলগুলো থাকতে থাকতে যে ভিডিও বানাবো আমার মেয়ের পাত্তা নেই, সে ছুটি পায়নি, আসেনি, আজ এসেছে, আমি ভিডিও বানাচ্ছি। দেখুন এইবার চন্দ্রমল্লিকাগুলোকে কি করতে হবে, কেটে ফেলে দিতে হবে। দিয়ে এর যে গোড়ায় দেখুন, এই দেখুন আমার গাছে জল নেই বলে সব শুকিয়ে আছে। এই দেখুন ছোট ছোট যে শাখার, এই যে বলে শাখার, এইগুলোই থাকবে। এইগুলোকে পরে দেখুন আগে আমি কেটে নিই, তারপর তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। এই দেখুন এইভাবে গাছগুলোকে সব কেটে দিতে হবে। দিয়ে এই যে গোড়ার শাখারগুলো থাকবে এইগুলো যখন বড় হবে, আর এইগুলোকেই কেটে কেটে একটা জায়গায় বালি দিয়ে বসিয়ে দিতে হবে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল বা মে মাস নাগাদ ওইগুলোকে রিপোর্টিং করতে হবে। করলেই আবার পরের বছর খুব সুন্দর চন্দ্রমল্লিকা ফুল হবে। আমি প্রতিটা কালারের একটা একটা করে টব রেখে দেবো। এই যেমন এই দেখুন এই একটা গাছ, এই দেখুন এইটাকেও আমি কেটে ফেলে দেবো। এই ফুলগুলোকে ফেলে দিয়ে এরও আমি গাছ রেখে দেবো। দেখুন একদম ছেটে ফেলে দেবো। দিয়ে এতে আর আমি খাবার দেবো না, হয়তো অল্প পরিমাণ সব গাছকে দেওয়ার পর যদি বালতিতে লেগে থাকে হয়তো একটু ধুয়ে জল দিব। এতে শুধু সাধারণ জলই দেব। দিলে এই গাছগুলো, এই যে শাখারগুলো, এই যে দেখুন শাখার বের হয়েছে, এই শাখারগুলো বড় হবে। দিয়ে এ থেকেই আবার আমি চারা বানাবো। আর জানেন এমনি বাজার থেকে চন্দ্রমল্লিকা গাছ যখন আমি সিজনে কিনে আনবো তারা কিন্তু খুব বড় হেলদি হবে না। এই মাদার গাছ থেকে যদি চারা বানানো যায় মে মাস নাগাদ, তাহলে চন্দ্রমল্লিকাগুলো খুব বড় এবং ঝাঁকড়া হয়। সেই জন্যই আমি মাদার গাছ থেকেই চন্দ্রমল্লিকা বসাবো। আমি কোনোবারে না মাদার গাছ থেকে চন্দ্রমল্লিকা করিনি, কারণ না সারা বছর টবগুলো জাম হয়ে পড়ে থাকে। তাহলে এই গাছগুলোতে আর কিছু লাগানো যাচ্ছে না, একটা বছর সমানে রেখে দিতে হয়। সেই জন্যই আমি মাদার গাছ রাখি না। তো আর এবারে ভেবেছি রেখে দেবো। তো এইভাবেই আমি সংগ্রহ করে রেখে দেবো। প্রতিটা চন্দ্রমল্লিকা গাছ যা আছে আমি সবগুলোই আজকে কেটে ফেলে দেবো। তোমরাও এইভাবে করবে, দেখবে প্রচুর ভালো গাছ হবে।